KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি দেবস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। বড় পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। কবে সেই ছবির মুক্তি পাবে তা নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে। মহারাজের বায়োপিকের জন্য 10 কেজি ওজন বাড়ালেন অভিনেতা। মালিক ছবির কাজ শেষ করে রাজকুমার রাও নেমে পড়েছেন এই নতুন চ্যালেঞ্জের প্রস্তুতিতে। চরিত্রের জন্য 10 কেজি ওজন বাড়ালেন রাজকুমার। এক অনুষ্ঠানে তার বদলে যাওয়া শারীরিক গঠন দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, এই ফিজিক্যাল ট্রান্সফরমেশন কি তবে সৌরভের বায়োপিকের জন্য? কারণ চরিত্রের প্রয়োজনে নিজের শরীরকে বদলে ফেলার ক্ষেত্রে রাজকুমার আলাদা পরিচিত রয়েছেন। ট্র্যাপ বা নেতাজির চরিত্রে অভিনীত বোস প্রতিটি ছবিতেই তিনি প্রস্থেটিক মেকআপের বদলে বাস্তবিক পরিবর্তনের পথই বেছে নিয়েছেন। প্রায় 9 থেকে 10 কেজি ওজন বেড়েছে তাঁর। শুধু তাই নয়, মাথার চুলও অনেকটাই কমেছে। এই পরিবর্তন দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন, অভিনেতা কি অসুস্থ? সেই জল্পনার মাঝে রহস্যের জট খানিকটা করলেন তার স্ত্রী পত্ররেখা। তিনি জানান, একটি বায়োপিকের চরিত্রের জন্যই কঠোর পরিশ্রম করে নিজের শরীরের এই আমূল পরিবর্তন এনেছেন রাজকুমার। তখনই নতুন করে প্রশ্ন ওঠে, এটাই কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রস্তুতি? অভিষেক বচ্চনকে চুম্বন করে ভালোই লেগেছে জনের। পুরুষ সঙ্গই বেশি পছন্দ জন আব্রাহামের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন জন। কিন্তু কেন এমন মন্তব্য, কেন এমন জানালেন অভিনেতা, দেখে নেব। এক মাস্টার ক্লাসে নিজের পথ চলার কথা বলতে গিয়ে জন ফিরে গিয়েছিলেন 2003 সালে। তখন বলিউডে আউটসাইডার প্রায় ছিল না বললেই চলে। তার কথায় সেই সময় তিনি সবচেয়ে বেশি সমালোচিত অভিনেতাদের একজন ছিলেন। এক মাস্টার ক্লাসে নিজের পথ চলার কথা বলতে গিয়ে জন ফিরে গিয়েছিলেন তা 2003 সালে। তার কথায় সেই সময় তিনি সবচেয়ে বেশি সমালোচিত অভিনেতাদের একজন ছিলেন। অভিনেতার বক্তব্য, বলিউডের পুরুষ তারকাদের তিনি কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে মনেই করেননি, বরং মনে করেছেন একসঙ্গে কাজ করলে বা একসঙ্গে ছবি মুক্তি পেলে আরো ভালো হবে। তার কথায়, আমি নিজেকে বুঝিয়েছি আমরা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী নই, আমরা সতীর্থ। আমি কিন্তু আমার পুরুষ সহ অভিনেতাদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি অক্ষয় কুমার, শাহরুখ খান, বরুণ ধওয়ান, অভিষেক বচ্চনের সঙ্গেও কাজ করেছি। অভিষেককে তো আমি চুমুও খেয়েছি। পুরুষ তারকাদের সঙ্গে রসায়ন নিয়ে জনের স্পষ্ট বক্তব্য, আমি পুরুষদের সামনে খুবই স্বচ্ছন্দ, সেই সৌন্দর্য পর্দায় ধরাও পড়ে। প্রেমের জল্পনাকে উস্কে দিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক। স্টুডিও পাড়ায় ফিসফাস শোনা যাচ্ছে বসন্তের আগে। জীবনে প্রেমের রং লেগেছে আরিয়ান ভৌমিক ও রিকিয়া রায়চৌধুরী। চোখ রাখবো সেই খবরে। ধারাবাহিকের পর্দায় অভিনয় করতে করতে প্রেম হয় বহু নায়ক নায়িকার। পর্দার জুটি বাস্তবেও সম্পর্কে জড়ানোর উদাহরণ অতীতে অনেক রয়েছে। সান বাংলার ভিডিও বৌমাতে একসঙ্গে কাজ করতেন তারা। মেগাতে তাঁদের রসায়ন ছিল একেবারে জমজমাট। তবে স্টুডিও পাড়ার চর্চা, ব্যক্তিগত জীবন, এখন দুই অভিনেতার মন দেওয়া নেওয়া চলছে। যদিও আরিয়ান বা রিকিয়া দুজনের কেউই প্রেমে শিলমোহর দেননি। ফিল্মে পার্টি, ছবির প্রিমিয়ার হোক কিংবা কোনো উৎসব, একসঙ্গে দেখা যায় টলিপাড়ার চর্চিত এই নতুন লাভ বার্ডসকে। শিবরাত্রিতে সহ অভিনেত্রী রিকিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেন আরিয়ান। আর ওই পোস্টে কোনো ছবিতে তাদের দেখা যাচ্ছে আদরের পোষ্যদের নিয়ে হাসি মুখে ক্যামেরার দিকে তাকাতে, তো কখনো আবার দেখা যাচ্ছে দুজনকে একসঙ্গে পুজো দিতে। এমনকি আরিয়ানের কপালে তিলকও এঁকে দিতেও দেখা যায় রিকিয়াকে, যা কোনোভাবেই নজর এড়ায়নি নেট পাড়ার। ওই পোস্টের ক্যাপশনে আরিয়ান লিখেছেন, আমি থেকে আমরা। বিয়ে ভাঙে আদিত্য অনুষা সৌম্যের সঙ্গে প্রেমের জল্পনা। একে অন্যকে আগলে যত্নে রাখার চেষ্টা করি। অনুষার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে যা বললেন সৌম্য, কি জানালেন অভিনেতা, দেখে নেব। আদিত্য ও অনুষার প্রেম বেশ কয়েক বছরের। একসঙ্গে তারা বিদেশেও ভ্যাকেশনে গিয়েছেন। গত বছরের পুজোর সময়ও একসঙ্গে দেখা গিয়েছিল অনুষা এবং আদিত্যকে। শোনা গিয়েছিল এই বছরের জানুয়ারিতেই 4 হাত 1 হবে, কিন্তু হঠাৎ করেই সেই বিয়ে ভেঙে যায়। আর এই বিয়ে ভাঙার নেপথ্যে উঠে আসে অনুষার নতুন সম্পর্কে পড়া নিয়ে। ইন্ডাস্ট্রির গুঞ্জন, অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি প্রেম করছেন অনুষা। সত্যি কি তাই? সবটা খোলসা করলেন সৌম্য নিজে। সৌম্য জানিয়েছেন যে তাঁর ও অনুষার বন্ধুত্ব প্রায় 11 বছরের। যেহেতু তাদের পেশা জীবনেও এক, তাই এই বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে।
একসঙ্গে থিয়েটারও করেন অনুষা ও সৌভ। উপরন্তু দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তাই একে অপরকে তারা চেনেন বহু বছর ধরে। অনেক ধরনের কথা হয়েছে আমাদের সম্পর্ক নিয়ে, সেটাকে আমরা মজার ছলেই নিয়েছি। এগুলো কোনোটাই কিন্তু আসলে সত্যি নয়, বরং আমাদের খুবই খুনসুটির সম্পর্ক। আমাদের বয়সের পার্থক্য হলেও কোথাও গিয়ে ভাবনা চিন্তা প্রায় এক গোত্রের, তাই হয়তো বন্ধুত্বটা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, অনুষা এবং আমার জীবনে অনেক ওঠাপড়া গিয়েছে। সব ঝড় আমরা দুজনেই সামনে থেকে দেখেছি, একে অন্যকে তাই সেইভাবেই আগলে যত্নে রাখার চেষ্টা করি। ছোট পর্দায় প্রতিদিন সন্ধ্যায় যাদেরকে অভিনয় টক্করের দর্শকদের মুগ্ধ করে, ক্যামেরার নেপথ্যে তাদের রসায়নটা যে কতটা গভীর তাও প্রকাশ্যে এসেছে জোয়ার ভাটা ধারাবাহিকের দুই বোন আরাত্রিকা শ্রুতির অফ স্ক্রিন বন্ধুত্বের ছবি, যা ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। এবার ফ্লোরে দেখা গেল প্রশ্নের খেলা। একে অন্যকে কি প্রশ্ন করলেন ঋষি, উজি আর নিশা। মজার খেলা হয়ে উঠল দারুণ এক আড্ডা। নমস্কার, আমি অভিষেক, মানে আপনাদের সকলের প্রিয় ঋষি। আর আমার ডান দিকে আছে শ্রুতি, আপনাদের সবার প্রিয় ধারাবাহিক জোয়ার ভাটা নিশা। আর আমার বাঁ দিকে আছে আরাত্রিকা, মানে তোমাদের সকলের প্রিয় উচি, উজ্জ্বলা মিত্র জ্যোতি। তো যেভাবে আপনারা দেখে এসছেন, দুজনেই মিলে কি ঋষির জীবনটা ইউটার্ন একদম করে দিয়েছে, পুরো শেষ করে দিয়েছে। শেষ হয়নি তবুও। তো তাদের মনে কি আছে বা আমার মনে তাদেরকে নিয়ে কি আছে, কয়েকটা প্রশ্ন আমি করতে চাই এবং ওরাও করবে আমাকে প্রশ্ন। একটা তোমার সম্পর্কে ব্যাপার শুনেছি যে অভিষেক জীবনের সর্বশ্রেষ্ঠ অভিনয়টা জোয়ার ভাটায় করছে। আচ্ছা, এটা আমি শুনেছি, এটা আমার খুব ভালো লেগেছে, যেহেতু আই এম আ পার্ট অফ দিস প্রজেক্ট। হ্যাঁ, তো আম, তো আমি এই সিরিয়ালে একটা সিনও ওরকম করিনি যে হ্যাঁ করে দেওয়ার মতো, জাস্ট গেলাম, সিন করলাম, চলে আসলাম। আজ অব্দি করিনি এই সিরিয়ালে। কারণ আমি জানি যে আমার অপোজিটে যারা যারা আছে, তারা যে পারফরমেন্স দিয়ে দেবে, সেখানে আমি যদি এনি হাউ যদি সিন করে চলে আসি, সেখানে আমি ডাউন হয়ে যাব। তো একটা থাকে না, একটা হেলদি কম্পিটিশন, তো সেটা আমি জোয়ার ভাটাতে পাচ্ছি, সেটা এখানে হচ্ছে। তো হুইচ ইজ ভেরি গুড থিং। তুমি আমার প্রথম কাজ কোনটা দেখেছিলে? তোমার প্রথম কাজ আমি দেখেছি হচ্ছে মৌয়ের বাড়ি। মৌয়ের বাড়িতে? আচ্ছা, মৌয়ের বাড়ি, তারপর সোহাগ চাঁদ দেখেছি, হুম। তারপর অবভিয়াসলি বুলেট সরোজিনী, তারপর জোয়ার ভাটা। হুম। তো একদম যে প্রথম তোমার সরস্বতীর প্রেম, হুম। তখন আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে আসিনি, তাই আচ্ছা। আমি আচ্ছা, তখন তুমি না 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 সরস্বতী প্রেম কোন ইয়ার? কি করে আসনি তুমি? সরস্বতী প্রেম 2020। 2020? ও হ্যাঁ। আমি এসেছি, কিন্তু আমি জানতাম না, আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্যাট। হুম। আমি জানতাম না। আমি তোমাকে মোয়ের বাড়ি থেকে চিনি, তার কারণ আমরা একটা শুটে গেছিলাম, যেখানে তোমার সাথে আমার আলাপ হয়েছিল। আচ্ছা, ময়ূর বাড়িতে ছিলাম? না, তুমি একজনের সাথে দেখা করতে এসেছিলে, আমিও সেখানে ছিলাম। তারপর আমি তোমার সাথে আলাপ করলাম মেকআপ রুমে। তখন আমি তোমায় বললাম আমি শ্রুতি, তুমি বললে আমি অভিষেক, তখন আমাদের আলাপ হয়েছিল। আচ্ছা, তখন ময়ূর বাড়ি মোয়ের বাড়ি চলছিল। ইন ফিউচার যদি আবার একটা প্রজেক্টের অফার আসে যেখানে আমরা দুজনেই আবার রয়েছি, তুই কতটা খুশি হবি? আসবে খুব তাড়াতাড়ি, তুমি জানো তো, শুনো তো না। মানে তোর যদি ধর এরকম একটা অফার এলো, তখন হোয়াট উইল বি ইয়োর এক্সপ্রেশন যে শ্রুতিদির সাথে আরেকবার কাজ করব? তোর কি মনে হবে? প্রথমেই কি কথাটা মাথায় আসবে? খুশি হব, কারণ আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, যেটা হয়তো বাকিদের সাথে হবে না। যতই যুদ্ধ হোক, ঝামেলা হোক, ঝগড়া হোক, একটা ভিড়ের মাঝখানে, যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি, যে তুমি আমার কাছে থাকলে আমার ভালো সময় তুমি নাই থাকতে পারো, আমার দরকার নেই তোমাকে। কিন্তু একটা কোথাও বিদেশে চলে গেলাম, তারপর হাওয়ায়, সেখানে যদি তোমার আমার একটা চোখাচোখি না হয়, তখনও যদি তুমি পাশে না থাকো, সেরকম কোনো ইভেন্টে গেলে যতই যুদ্ধ হোক, মারামারি, হয়তো কথা বলা বলি বন্ধ তোমার আমার মধ্যে, কিন্তু তাও ইভেন্টে গেলে পাঁচজনের নানা রকম ভান দেখে আমাদের দুজনের একটা লুক এক্সচেঞ্জ হয়। ও মাই গড, না না, ঠিক আছে, হ্যাঁ। তো আচ্ছা। এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং বলে এটাকে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা সবার মধ্যে হয় না, তো এইটাই আমি চাই, আর কিছু না। আজকের কালের বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন, তো মিউজিক অন।